বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। সাপ্তাহিক ছুটি ও 16 ডিসেম্বরের ছুটিকে কেন্দ্র করে টানা 4 দিনের ছুটিতে লাখো পর্যটক ভিড় জমিয়েছেন সমুদ্রের পাড়ে। সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত। পর্যটকরা জানান, ভালোই লাগতেছে, আরো থাকবো 2 দিন। তবে আগে চাই হয়েছে, যেমন এখন ওই যে ময়লা ফেলতে দেয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা আগে এই জিনিসটা কিন্তু ছিল না। বিশেষ করে ডিসেম্বর মাসে আমরা দীর্ঘ সময়ের জন্য একটা সময় পাই, এই সময়ে কাজে লাগানোর জন্য এই সমুদ্র সৈকত কক্সবাজারে আসা আমাদের পরিবার সহ খুবই ভালো উপভোগ করছি আর কি। ইনশাআল্লাহ আমরা ভালো একটা সময় কাটাচ্ছি। সাগর সবসময় ভালো লাগার একটা জিনিস, এবং পর্যটক জায়গা মানে পর্যটন কেন্দ্র যদি পর্যটক শূন্য থাকে তাহলে ভালো লাগে না কখনোই। সেক্ষেত্রে এত মানুষ দেখে কখনোই খারাপ লাগছে না, ভালোই লাগছে, এনজয় করছি। ছুটি উপলক্ষে বেড়াতে আসছি। পরিবেশ অনেক সুন্দর, আগের চেয়ে অনেক গোছানো পরিচ্ছন্ন, এবং এই যে ডাস্টবিন গুলো দেখলাম এটা দেখে খুব ভালো লাগতেছে। আমি মনে করি আমরা যারা পর্যটক তারা যদি একটু সচেতন হই, আমাদের বীজটা পৃথিবীর বুকে আরো দ্রুত উন্নতি লাভ করবে। ফ্যামিলি সহ সবাই আমরা এসেছি, আমাদের আত্মীয় স্বজন সহ সবাই আমরা হোটেলে উঠছি, এবং সকালে আমরা জোয়ারের ভিতরে কক্সবাজারে এসেছি। আসার পরে এই ঘোড়াতে উঠছে, বোটে চালাইছে, অনেক সুন্দর লাগছে। আমরা এই যে সবাই ফ্যামিলি নিয়ে আসছি, শীতের মৌসুমে আসলে কক্সবাজারের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসছি। এসে মাশাআল্লাহ ভালো লাগছে। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষে অনেকে পরিবার নিয়ে এই ছুটিতে কক্সবাজার এসেছেন। সৈকতের বিচ বাইক, ওয়াটার বাইক, ঘোড়ার গাড়ি এবং সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, পর্যটকদের বাড়তি ভিড়ে ব্যবসা বেড়েছে। টিকটক চেয়ার, ফিশ ফ্রাই ও শামুক ঝিনুক বিক্রেতারাও খুশি। তবে 5 শতাধিক হোটেল মডেলের কোথাও রুম খালি নেই। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন এই মৌসুমে 100 কোটি টাকার বেশি ব্যবসা হবে। কক্সবাজারের পর্যটকদের ভিড় থাকলেও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণের পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।